ছয় দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন কর্মসূচির ঘোষণা। চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট যত ট্রেনি আছে তাদের বিরুদ্ধে দাসপ্রথামূলক বৈষম্যমূলক যেই কাজগুলো হয়ে যাচ্ছে, মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট ডাক্তার কেউই তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। ডাক্তারদের ওপর অতর্কিত হামলা থেকে শুরু করে তাদের বেতন বৈষম্যমূলক কাজকর্ম হয়েই যাচ্ছে। আর কোনো বৈষম্য ডাক্তার সমাজ মানবে না। আমরা 6 দফা দাবি নিয়ে একবার আন্দোলন যেহেতু শুরু করে দিয়েছি, এই 6 দফা দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমাদের 6 দফা দাবি বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা FCPS ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি BCS স্বাস্থ্য ক্যাডারের বয়সসীমা 34 বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, ইন্টার্ন ও ট্রেনিং চিকিৎসকদের ভাতা বৃদ্ধি এবং ভর্তি পরীক্ষার ফি কমানোর মতো যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এসব দাবি উপেক্ষিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী কাল থেকে প্রতিদিন সকাল 11টার পর সুনামগঞ্জ মেডিকেল কলেজ সকল একাডেমিক কার্যক্রম কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। এরকম কোনো কিছু যাতে না থাকে, যতজন পাস করবে সকলকে আপনার বেতন জানতে হবে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে নিয়োগ দিতে হবে। প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ আপনাদেরকে নিয়োগ দিতে হবে। আইন প্রণয়ন করতে হবে যাতে রোগীর স্বজনের নাম দিয়ে কেউ ডাক্তারদের উপর মব করতে না পারে। আমার ডাক্তার ভাই যেরকম ওসমানী মেডিকেলের ডাক্তার ভাই মাগুরাতে মারাত্মক লেভেলে আহত হয়ে এখন ICU-তে ভর্তি আছে, এরকম একের পর এক ডাক্তারের উপর হয়রানির শিকার হচ্ছে। এই হয়রানিগুলো আমরা দেখতে চাই না। BCS এর স্বাস্থ্যতে চাকরিতে প্রবেশের বয়স সীমা 34 করতে হবে। BMDC 2025 অধ্যাদেশ খসড়া আইনে রূপান্তর করতে হবে এবং যত প্রকার অবৈধ ডাক্তার আছে, ম্যাটস, সেকমো, DMF ইত্যাদি ইত্যাদি নামের আগে ডাক্তার লাগিয়ে বসে থাকে, এসব অবৈধ ভুয়া ডাক্তারদেরকে আইনের আওতায় আনতে হবে। এরশাদুল হকের তথ্যচিত্রে মাহবুব আল মারুফ, ABC টেলিভিশন।